পাঠের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা আজকে আমাদের মূল পাঠের দিকে এগোচ্ছি। আমরা আজকে আদ-দরসুস সানি পড়বো, সরবি শিখির আদ-দরসুস সানি পড়বো। খুব গুরুত্বের সাথে আমরা খেয়াল করব। আমরা একটু মজা করে পড়বো। আদ-দরসুস সানি দ্বিতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শব্দ রয়েছে। সবাই দেখুন, জাদিদুন জাদিদাতুন। আসসালামু আলাইকুম হুজুর। আরমান, কেমন আছো তুমি বাবা? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে আমরা পড়ায় যাই আরমান, তারপরে কথা হুজুর বলবো ইনশাআল্লাহ। ওই হ্যাঁ, একটু জি বলো অল বাবা। মিউট করে দিলে ওই সাউন্ড টক সাইড টকটা আসে না, সাইড কে যেন কথা বলতেছে, যদি অল মিউট করে দেন তাহলে হয়তো এটা ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, পড়া ধরার সময় আবার মিউট খুলে দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখো এখানে জি জি। আমাদের কিছু শব্দ রয়েছে। জাদিদুন জাদিদাতুন অর্থ নতুন, কদিমুন কদিমাতুন অর্থ পুরনো, জামিলুন জামিলাতুন অর্থ সুন্দর, কাবীরুন কাবীরাতুন অর্থ বড়, সগীরুন সগীরাতুন অর্থ ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ ভালো। আমরা সবাই দেখেছি, তাই তো ইনশাআল্লাহ, না? তো এই যে শব্দগুলো আমরা দেখলাম, ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু একটা দোষ অথবা একটা গুণ প্রকাশ করতেছে, তাই না? দেখো, জাদিদুন জাদিদাতুন অর্থ নতুন, এটি একটি গুণ প্রকাশ করতেছে। জামিলুন জামিলাতুন অর্থ সুন্দর, এটাও একটা গুণ প্রকাশ করতেছে। সগীরুন সগীরাতুন ছোট, এই শব্দটাও একটা দোষ অথবা গুণ প্রকাশ করতেছে। কাদিমুন কাদিমাতুন শব্দের অর্থ পুরনো বা পুরাতন, এটাও একটা দোষ বা গুণ প্রকাশ করছে। কাবীরুন কাবীরাতুন অর্থ বড়, এটাও একটা গুণ প্রকাশ করছে। জাইয়িদুন জাইয়িদাতুন শব্দের অর্থ হচ্ছে ভালো, এটাও একটা গুণ প্রকাশ করছে। এখানে আমরা ছোট্ট একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবো। আরবি ভাষার মধ্যে যেই শব্দগুলো কোনো দোষ আর গুণ প্রকাশ করে থাকে, আরবি ভাষার মধ্যে আরবি বাক্যমালার যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মধ্যে যেই শব্দগুলো কোনো দোষ অথবা কোনো গুণ প্রকাশ করে, নির্দ্বিধায় আমরা বলে দেব এই শব্দগুলো হচ্ছে সিফাত। এই শব্দগুলো হচ্ছে কি বলো? সিফাত। আর যার দোষ গুণ আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মাউসুফ। তাহলে আমরা আমাদের ওই শাস্ত্রীয় ব্যাখ্যার দিকে না গিয়ে আমরা স্বাভাবিকভাবে যেটা শিখলাম সেটা হচ্ছে, যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। প্রাথমিক কথা, দারসুস সানির এটা প্রাথমিক কথা। আর যেই শব্দ দিয়া দোষ গুণ ফুটিয়ে তোলা হয় তাকে বলা হয় সিফাত। তো এখানে যে শব্দগুলো দেখা যাচ্ছে, জাদিদুন জাদিদাতুন, জামিলুন জামিলাতুন, সগীরুন সগীরাতুন, কাদিমুন কাদিমাতুন, কাবীরুন কাবীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, এই শব্দগুলো কোনো না কোনো দোষ অথবা কোনো না কোনো গুণ প্রকাশ করছে। আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে এই শব্দগুলো হলো সিফাত। পৃথিবীর যেইখানে যেই জায়গায় কোরআন এবং হাদিসের যে কোনো বা আরবি প্রথম পত্র বা তাফসিরের কিতাব, যে কোনো কিতাবের যে কোনো জায়গায় যদি আমরা এই শব্দগুলো দেখি, যে শব্দগুলো কোনো দোষ বা গুণ প্রকাশ করছে, আমরা নির্দ্বিধায় বলে দিব যে সেগুলো হলো সিফাত। আর যার দোষ গুণ প্রকাশ করছে তাকে বলা হয় মাউসুফ। যেমন দেখো, মাউসুফ। আমি এই এই শব্দগুলোর পরে রয়েছে কিতাবুন জাদিদুন, কুররাসাতুন জাদিদাতুন। এখান থেকে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কিতাবুন জাদিদুন এর অর্থ হচ্ছে একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন এর অর্থ হচ্ছে একটি নতুন খাতা। তো এখানে কি করা হচ্ছে? জাদিদুন শব্দ দিয়ে কিতাবুন এর একটি গুণ ফুটিয়ে তোলা হচ্ছে। আবার জাদিদাতুন শব্দ দিয়ে কুররাসাতুন এর একটি গুণ ফুটিয়ে তোলা হচ্ছে। কিতাবুন জাদিদুনের অর্থ হচ্ছে একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুনের অর্থ হচ্ছে একটি নতুন খাতা। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এখানে কিতাবুনটা হচ্ছে মাউসুফ, জাদিদুনটা হচ্ছে সিফাত।
কুর্রাসাতুনটা হচ্ছে মাউসুফ, জাদিদাতুনটা হচ্ছে সিফাত। কেন? আমরা জানি যার দোষ গুণ প্রকাশ করা হয়, যার দোষ গুণ বলা হয়, যার দোষ গুণ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় মাউসুফ। আর যেই শব্দ দিয়ে দোষ গুণ ফুটিয়ে তোলা হয়, সেই শব্দটাকে বলা হয় সিফাত। এটা হচ্ছে এখানকার প্রাথমিক আলোচনা। প্রাথমিক আলোচনার মধ্যে আমি আজকে তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, খুব গুরুত্বের সাথে বিষয়টি নোট করার চেষ্টা করবে। সেটা হলো, তোমরা দেখো যে কিতাবুন শব্দের মধ্যে কোনো আলিফলাম নেই, আছে? মাইক তোমাদের সবার অফ করা, তাই না? আমি তুমি তুমি করে বলছি, মানে ছাত্রদেরকে এখানে পড়াতে পড়াতে সবাইকে এখন তুমি আসে, এই জন্য আপনারা কেউ মাইন্ড করবেন না আশা করি। আমাদের মোতাসিম বিল্লাহ ভাই মাইন্ড করবেন না আশা করি ইনশাআল্লাহ। দেখেন কিতাবুন জাদিদুন, আমরা তো মাউসুফ সিফাত জিনিসটা বুঝতে পারলাম, তাই না? তো আমরা এটা এইভাবে বুঝলাম যে আমরা ওই শাস্ত্রীয় সংজ্ঞার দিকে না গিয়ে আমরা স্বাভাবিক সংজ্ঞার দিকে যাই। সেটা হলো, যার দোষ গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই শব্দ দিয়ে দোষ গুণ প্রকাশ করা হয়, দোষ গুণ ফুটিয়ে তোলা হয়, তাকে বলা হয় সিফাত। সেই হিসাবে কিতাবুন মাউসুফ জাদিদুন সিফাত, কুর্রাসাতুন মাউসুফ জাদিদাতুন সিফাত। এতটুকু বুঝে থাকলে আমরা পরবর্তী স্টেপের দিকে আগাই। সেটা হচ্ছে, দেখেন এই যে কিতাবুন শব্দের মধ্যে কোনো আলিফলাম নেই, আবার জাদিদুন মধ্যেও কোনো আলিফলাম নেই, কুর্রাসাতুন শব্দের মধ্যেও কোনো আলিফলাম নেই, জাদিদাতুন শব্দের মধ্যেও কিন্তু কোনো আলিফলাম নেই। কথাটা বুঝলেন? হ্যাঁ জি বলুন। এনামুল ভাই মিউট হন। আচ্ছা, আমি যে কথা বলছিলাম খুব গুরুত্বের সাথে খেয়াল করা, যে কিতাবুন শব্দের মধ্যেও কোনো আলিফলাম নেই, জাদিদুন শব্দের মধ্যেও কোনো আলিফলাম নেই। খুব ভালো করে খেয়াল করবেন এগুলো। আপনাদের ইনশাআল্লাহ নাহুর কিতাব আলাদাভাবে পড়ার দরকার হবে না, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। কুর্রাসাতুন শব্দের মধ্যেও কোনো আলিফলাম নেই, জাদিদাতুন শব্দের মধ্যেও কোনো আলিফলাম নেই। মনে রাখবেন, যেই সমস্ত শব্দের মধ্যে আলিফলাম না থাকে তাকে বলা হয় নাকেরা, আর যে সমস্ত শব্দের মধ্যে আলিফলাম থাকে তাকে বলা হয় মারিফা। যেমন যদি এখানে আল কিতাবুল জাদিদু হতো বা আল কুর্রাসাতুল জাদিদাতু হতো, তাহলে আমরা বলতাম যে আল কিতাবুর মধ্যেও আলিফলাম আছে, আল জাদিদুর মধ্যেও আলিফলাম আছে, আল কুর্রাসাতুর মধ্যেও আলিফলাম আছে, আল জাদিদাতুর মধ্যেও আলিফলাম আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিতাবুনের মধ্যেও আলিফলাম নেই, জাদিদুনের মধ্যেও আলিফলাম নেই, কুর্রাসাতুনের মধ্যেও আলিফলাম নেই, জাদিদাতুনের মধ্যেও আলিফলাম নেই। সুতরাং আমরা বলতে পারি কিতাবুন জাদিদুন উভয় শব্দটাই নাকেরা, কুর্রাসাতুন জাদিদাতুন উভয় শব্দটাই নাকেরা। আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথা। যে কিতাবুন জাদিদুন এর মধ্যে কোনো আলিফলাম নাই, তার মানে কিতাবুন শব্দটাও নাকেরা, জাদিদুন শব্দটাও নাকেরা, কুর্রাসাতুন শব্দটাও নাকেরা, জাদিদাতুন শব্দটাও নাকেরা। তাহলে আমাদের এই পাঠের মূল আলোচ্য বিষয় হলো একজন শিক্ষার্থীকে মাউসুফ এবং সিফাতকে চিনানো। যে আরবি ভাষার মধ্যে একটা এবারত যখন থাকবে, একটা বাক্য যখন থাকবে, এই বাক্যের সুন্দর তর্জমা করার জন্য অবশ্যই মাউসুফ সিফাত সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। আর আমাদের এই অধ্যায়ের মধ্যে ছোট্ট করে মুসান্নেফ হাফিজাহুল্লাহ এই জিনিসটুকুকে শিক্ষা দিতে চাচ্ছেন যে এখানে কোনটা মাউসুফ আর কোনটা সিফাত এবং এর তর্জমাটা কি হবে, এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন। তো যাই হোক, এখানে দেখুন কিতাবুনের মধ্যেও কোনো আলিফলাম নেই, জাদিদুনের মধ্যেও কোনো আলিফলাম নেই, কুর্রাসাতুনের মধ্যেও কোনো আলিফলাম নেই, জাদিদুনের মধ্যেও কোনো আলিফলাম নেই। তাহলে আমরা বলতে পারি যে দুটি নাকেরা শব্দ, কিতাবুন একটি নাকেরা, জাদিদুন আরেকটি নাকেরা, কুর্রাসাতুন একটি নাকেরা, জাদিদাতুন আরেকটি নাকেরা। দুইটা নাকেরা শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে প্রথমটা মাউসুফ, দ্বিতীয়টা সিফাত। কথাটা মনে থাকবে? সবার মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ? যে যে সমস্ত জি। শব্দের
মধ্যে আলিফ লাম আছে সেটাকে বলা হয় মারেফা, আর যে সমস্ত শব্দের মধ্যে আলিফ লাম নেই সেটাকে বলা হয় নাকেরা। নাকেরা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই নাকেরা শব্দ জি। দুটো পাশাপাশি যদি থাকে তাহলে প্রথম শব্দটাকে হবে মাউসুফ আর দ্বিতীয় শব্দটা হবে সিফাত। তাহলে আমরা অর্থ দেখে যেভাবে আমরা বুঝতে পারবো কোনটা মাউসুফ কোনটা সিফাত, অর্থ না দেখেও আমরা এখন বুঝতে পারবো কোনটা মাউসুফ কোনটা সিফাত। যেমন কিতাবুন, এটার মধ্যে আলিফলাম নেই, জাদিদুন এটার মধ্যে আলিফলাম নেই, পাশাপাশি দুটো নাকেরা শব্দ আসছে, সুতরাং আমরা একেবারে দ্বিধাহীন চিত্তে বলে দিব কিতাবুন শব্দটা হচ্ছে মাউসুফ, জাদিদুন শব্দটা হচ্ছে সিফাত, যদিও এখানে আমরা অর্থ না বুঝি। কুররাসাতুন শব্দটা মাউসুফ, জাদিদাতুন শব্দটা সিফাত, যদিও এখন অর্থটা আমরা না বুঝি, তারপরেও আমরা কোনটা মাউসুফ কোনটা সিফাত এটা আমরা বলতে পারবো। আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। সবার কি বুঝে আসছে বিষয়টা? ইনশাআল্লাহ সবাই শেয়ার করুন, আমার সাথে শেয়ার করলে জি। সুবিধা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো এতক্ষণ ছিলাম না, কাজ ছিলাম না, আমি তো মাত্র জয়েন করছি, তো আমি চাইতেছি আপনি একটু আমার ভালো করে বুঝে দিন। হ্যাঁ, প্রথম থেকে প্রথম আমাদের এই 10টা রেকর্ড থাকবে, আপনি রেকর্ডটা দেখে নেবেন। হ্যাঁ, রেকর্ডটা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এটা হচ্ছে প্রাথমিক আলোচনা। তো প্রাথমিক আলোচনার মধ্যে আমাদের এতটুকু আজকে স্মরণ রাখা দরকার যে আমরা কিভাবে মাউসুফ সিফাত চিনবো। আমরা আজকের আলোচনার মধ্যে এখানে যতটুকু আলোচনা আমার করার প্রয়োজন এতটুকু আলোচনা আমি করেছি, যে আমরা প্রাথমিক দুই ভাবে মাউসুফ সিফাত চিনবো। একটা হলো অর্থের দিকে লক্ষ্য করে, আর একটা হলো বাক্যের দিকে লক্ষ্য করে। অর্থের দিকে লক্ষ্য করে কিভাবে, যে আমি দেখব যে কোন শব্দ কোনো দোষ বা গুণ প্রকাশ করছে কিনা। যদি দেখি যে কোনো শব্দ কোনো দোষ বা গুণ প্রকাশ করছে, তাহলে সেই শব্দটা সিফাত। আর যার দোষ গুণ প্রকাশ করছে সেটা হলো মাউসুফ। গেল এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো এখানে যতটুকু আছে যে পাশাপাশি দুটো নাকেরা শব্দ যদি থাকে, যেমন কিতাবুন জাদিদুন, কিতাবুন একটি নাকেরা শব্দ, জাদিদুন একটি নাকেরা শব্দ, সুতরাং আমরা দ্বিধাহীন চিত্তে বলে দিব যে কিতাবুনটা হচ্ছে মাউসুফ, জাদিদুনটা হচ্ছে সিফাত। ব্যাস। 3 নম্বরে যে বিষয়টি আমরা এখানে প্রাসঙ্গিকভাবে আমাদের আলোচনায় চলে এসেছে, যে যেই শব্দগুলোর মধ্যে আলিফলাম থাকবে তাকে বলা হয় মারিফা শব্দ, আর যেই শব্দগুলোর মধ্যে আলিফলাম থাকবে না তাকে বলা হয় নাকিরা শব্দ। মারেফা শব্দ কাকে বলে, নাকিরা শব্দ কাকে বলে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসলে আমরা একটু অর্থের দিকে যাই। দেখুন এখানে কিতাবুন জাদিদুন এর তর্জমা করেছে একটি নতুন বই। কি তর্জমা করেছে দেখেন, খুব খেয়াল করেন। কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। মনে রাখবেন, যখন নাকেরার তর্জমা করা হয়, নাকেরা, এখানে কিন্তু কিতাবুন জাদিদুন নাকেরা, কুররাসাতুন জাদিদাতুন নাকেরা, যখন নাকেরার তর্জমা করা হয় তখন মাউসুফ সিফাতের তর্জমার ক্ষেত্রে একটি এই বিষয়টা অবশ্যই থাকবে, একটি কোন কিছু, একটি, জনৈক, এই বিষয়গুলো হলো কোন নাকেরা শব্দের তর্জমা হয়। যেমন কোন ব্যক্তি যদি নাকেরা হয়, কোন ব্যক্তি, তাহলে জনৈক শব্দটা আসবে, আর যদি বস্তু হয় তাহলে কোন কিছু, এই শব্দ দুটো আসবে। তো এখানে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, আমরা যদি অর্থের দিকে লক্ষ্য করি, খেয়াল করলে দেখবেন অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা দেখবেন একটি নতুন বই, প্রথমে সিফাতের তর্জমা হয়েছে, এরপরে বই মাউসুফের তর্জমা হয়েছে। খেয়াল করছেন সবাই? কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, প্রথমে নতুন সিফাতের তর্জমা হয়েছে, এরপরে খাতা মাউসুফের তর্জমা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা মূলনীতি বের করি। আমাকে আপনারা বলেন তো এখান থেকে কোন মূলনীতিটা বের করা যায়? আপনারা দেখি কে পারেন, আমাকে বলেন তো দেখি একটু। আরবির ক্ষেত্রে সিফাত পরে আসে, বাংলায় সিফাত আগে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরবির ক্ষেত্রে মাউসুফ সব সময় আগে আসবে,
সিফাত পরে আসবে, আর বাংলা তর্জমার ক্ষেত্রে অবশ্যই সিফাতের তর্জমা আগে হবে, তারপরে মাউসুফের তর্জমা হবে। মাশাআল্লাহ, ধরতে পারার জন্য আরমান হুসাইনকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। তাহলে দেখুন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। এই দুটো সম্পর্কে আমরা এতক্ষণ যত আলোচনা করেছি, যদি আমরা আলোচনাটা বুঝে থাকি, এবার আমি শুধু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সবাই ওই আপনাদের এটাকে কি বলে, মিউট, আনমিউট করেন সবাই, আমি প্রশ্ন করে উত্তর দিবেন। আচ্ছা, আলামুন জামিলুন, আলামুন শব্দের অর্থ পতাকা, জামিলুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আমি প্রথম প্রশ্ন করব আরমান হোসেনকে। আরমান হোসেন, আপনি বলুন এখানে আলামুন জামিলুন এই শব্দের, এই বাক্যের অর্থ কি, যদি পূর্বের আলোচনা বুঝে থাকেন। একটি সুন্দর পতাকা। মাশাআল্লাহ, একটি সুন্দর পতাকা। আমি আরমান হোসেনকে আবার প্রশ্ন করব, এখানে একটি তর্জমার মধ্যে আপনি একটি কেন যুক্ত করলেন? শব্দ যদি নাকেরা হয় তখন এটার শুরুতে আহ, একটি আসবে। ব্যক্তির জনৈক আসে। জি জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমার তৃতীয় প্রশ্ন আরমান হুসাইনকে, আমাদের পূর্বের আলোচনার ভিত্তিতে, যে এখানে আহ মাউসুফ সিফাত এর মধ্যে কোনটা মাউসুফ কোনটা সিফাত বলেন তো? আলামুন মাউসুফ, জামিলুন সিফাত। আচ্ছা, এখানে আহ, আলামুনকে যে আপনি মাউসুফ বললেন, জামিলুনকে যে আপনি সিফাত বললেন, আমাদের আলোচনার বিষয়বস্তু থেকে কোন বিষয়টাকে কেন্দ্র করে আপনি আলামুনকে মাউসুফ আর জামিলুনকে সিফাত বললেন? দুইটি শব্দই নাকেরা, নাকেরা প্লাস নাকেরা হলে তখন প্রথমটি মাউসুফ, দ্বিতীয়টি সিফাত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নাকেরা নাকেরা পাশাপাশি থাকলে প্রথমটা মাউসুফ, দ্বিতীয়টা সিফাত। আরেকটা নীতি আছে বোঝার জন্য কোনটা মাউসুফ কোনটা সিফাত, সেটা কি? আলিফ লাম হয়নি। না না, অর্থের দিকে লক্ষ্য করে। আলিফ লাম পরের আলোচনা, অর্থের দিকে লক্ষ্য করে দেখুন। আমরা দেখতে পাচ্ছি জামিলুন শব্দটি একটি গুণের কথা প্রকাশ করছে, তাই না? জি। আর আলামুন এই শব্দটা, এই এই শব্দের গুণ জামিলুন শব্দটা প্রকাশ করছে। তো আমরা নির্দ্বিধায় বলে দিব যে জামিলুনটা হচ্ছে সিফাত, যেহেতু এটা একটি দোষ। এই শব্দটা একজন, কোনো একজন ব্যক্তি অথবা কোনো একটি বস্তুর দোষ অথবা গুণ প্রকাশ করছে, জন্য এটি হচ্ছে সিফাত। আর যার দোষ গুণ প্রকাশ করছে সেটি হচ্ছে মাউসুফ। এখানে আলামুন এই শব্দটির দোষ অথবা গুণ, এখানে গুণ প্রকাশ করছে জামিলুন শব্দটি, তাই আলামুন হচ্ছে মাউসুফ, জামিলুন হচ্ছে সিফাত। মাশাআল্লাহ। সিফাত। আমি মুতাসিম বিল্লাহ ভাইকে প্রশ্ন করব পরের শব্দটি, কুফলুন জাইয়িদুন। আপনি বলুন তো এখানে কুফলুন জাইয়িদুন, আমার প্রথম প্রশ্ন, এই বাক্যটির তর্জমা কি হবে? কুফলুন শব্দ তালাটি। হচ্ছে একটি তালা, জাইয়িদুন হ্যাঁ, শব্দের তালা। অর্থ হচ্ছে ভালো। হ্যাঁ, জি কুফলুন শব্দের অর্থ হচ্ছে তালা, জাইয়িদুন জি, শব্দের অর্থ হচ্ছে ভালো। ভালো, জি। কি তর্জমা হবে? একটি ভালো তালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, একটি ভালো। ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি মুতাসিম বিল্লাহ ভাইকে প্রশ্ন করব যে একটি ভালো তালা, আপনি তর্জমার মধ্যে যে একটি শব্দ যুক্ত করেছেন, কেন করেছেন? এটা যখন নাকেরা দিয়ে মাউসুফ এবং সিফাতের বাক্যটা দুটোই যদি নাকেরাতে হয়, তখন আমরা বস্তুর ক্ষেত্রে একটি এবং ব্যক্তির ক্ষেত্রে জনৈক যোগ করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি অনুবাদ ছাড়া, তর্জমার দিকে লক্ষ্য করা ছাড়া, কুফলুন জাইয়িদুন এটা যে মাউসুফ সিফাত কিভাবে বুঝবেন? এটা দুই ভাবে বুঝতে পারবো আমি। যদি আমার অর্থটা জানা থাকে তাহলে তো অটোমেটিক আমি বুঝতেই পারতেছি কোনটা মাউসুফ আর কোনটা সিফাত। হুম, আর যদি আমার অর্থ জানা না থাকে, সেই ক্ষেত্রেও যদি আমি কখনো এটাকে বিশ্লেষণ করতে চাই, জি, তখন আমি দেখবো যে এটা মারিফা দিয়ে শুরু হয়েছে না নাকেরা। তো সেই ক্ষেত্রে যদি দুটাই নাকেরা দিয়ে শুরু হয়, তাহলে প্রথমটাকে আমি
মাউসুফ ধরে নিব, দ্বিতীয়টাকে সিফাত ধরে নিব। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুতাসিম বিল্লাহ ভাই তো মাশাআল্লাহ ধরে ফেলছে। আমরা আসলে মজায় মজায় পড়তে চাই, তাহলে আরো বেশি শেখা হবে আমাদের, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আর কে আছে? মুতাসিম বিল্লাহ ভাইকে দেখছি, আরমান হোসেন ভাইকে দেখছি, এরপরে আর কাউকে দেখছি না। বাকিরা একটু আমার সাথে আসলে ভালো হয়। আমি এলমা সিদ্দিকাকে প্রশ্ন করব। আনমিউট করেন এলমা সিদ্দিকা, আপনি প্লিজ একটু আনমিউট করেন। জি, আমি আপনাকে প্রশ্ন করব, মসজিদুন কাবীরুন, এই বাক্যটির তর্জমা কি হবে? হ্যালো এলমা সিদ্দিকা, আপনার কথা শোনা যাচ্ছে না, প্লিজ একটু আপনি। একটি বড় মসজিদ। একটি বড় মসজিদ, মাশাআল্লাহ। আমি বারবার একই প্রশ্ন করব, আপনি বলুন আমাকে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি যে এখানে বললেন একটি বড় মসজিদ, আপনি এই বাক্যটির তর্জমার শুরুতে একটি শব্দ কেন যুক্ত করলেন? এখানে নাকেরা একসাথে, আর এখানে বস্তু হয়েছে, তাই এখানে একটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক, সুন্দর। আচ্ছা, আপনি বলুন তো, মসজিদুন কাবীরুন, এই দুইটি শব্দের মধ্যে কোনটা মাউসুফ আর কোনটা সিফাত? মাসজিদুন মাউসুফ, কাবিরুন সিফাত। আচ্ছা, মসজিদুন মাউসুফ কেন বললেন? এখানে মসজিদের গুণ বর্ণনা করা হয়েছে, আর মাশাআল্লাহ এটা নাকেরা। মাশাআল্লাহ, মানে আমরা এভাবে বলবো যে যেহেতু দুটি নাকেরা শব্দ পাশাপাশি আছে, যেমন মসজিদুন একটি নাকেরা শব্দ, কাবীরুন একটি নাকেরা শব্দ, এরকম দুটি নাকেরা শব্দ পাশাপাশি থাকলে প্রথমটি হচ্ছে মাউসুফ, দ্বিতীয়টি হচ্ছে সিফাত, তাই না এলমা জি সিদ্দিকা? জি, মাশাআল্লাহ। জি এছাড়াও আমরা আরেকভাবে দেখতে, আমরা মানে ওই শাস্ত্রীয় যেই মাউসুফ সিফাতের যেই আহ, সংজ্ঞা, সেই সংজ্ঞার বাহিরে আমি আরেকটি সংজ্ঞা আপনাদেরকে দিয়েছি, যে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যেই শব্দ দিয়ে দোষ গুণ ফুটিয়ে তোলা হয় তাকে বলা হয় সিফাত। সিফাত। তো আমরা দেখতে পাচ্ছি কাবীরুন শব্দটা মসজিদুন শব্দের দোষ গুণ ফুটিয়ে তুলেছে, সুতরাং মসজিদুন শব্দটা মাউসুফ, কাবীরুন শব্দটা হচ্ছে সিফাত। মাশাআল্লাহ, খুব চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হাবিবা জান্নাতকে প্রশ্ন করতে চাচ্ছি। হাবিবা জান্নাত, আপনি একটু আনমিউট করুন প্লিজ। জি, মাশাআল্লাহ, আপনি বলুন বাইতুন সগীরুন, এই বাক্যটির তর্জমা কি? একটি ছোট ঘর। মাশাআল্লাহ, একটি ছোট ঘর। আপনি এটার শুরুতে একটি ছোট ঘর, আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হলো, আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে একটি আলোচনা হয়েছে যে যদি বাংলা তর্জমার ক্ষেত্রে সিফাতের তর্জমা আগে আসবে, মাউসুফের তর্জমা পরে আসবে, আর আরবির ক্ষেত্রে মাউসুফ আগে আসবে, সিফাত পরে আসবে, তাই না? তো আমি আপনার জি, কাছে প্রশ্ন করব, এই বাইতুন সগীরুন, এই দুইটা শব্দের মধ্যে কোনটা মাউসুফ আর কোনটা সিফাত? বাইতুন হচ্ছে মাউসুফ, আর কি যেন বাইতুন সগীর, আর সগীর হচ্ছে মাউসুফ। সগীরুন হচ্ছে সিফাত। সিফাত সিফাত। সিফাত। আচ্ছা, সগীরুনটা, সগীরুনকে যদি কেউ সিফাত বলে, আপনি কি সেটা জি কোনো মেনে নিবেন? জি সগীরুনকে যদি কেউ সিফাত বলে, আপনি কি সেটা মেনে নিবেন? জি, কেন নয়, এটা তো গুণ। হ্যাঁ, আমার প্রশ্নটা বুঝতে পারলে, সগীরুনকে যদি কেউ সিফাত বলে, আপনি কি সেটা মেনে নিবেন? জি অবশ্যই। যদি সগীরুনকে কেউ মাউসুফ বলে? জি না, আচ্ছা, সগীরুনকে মাউসুফ বললে আপনি মেনে নিবেন না। আমার প্রশ্ন হলো, সগীরুনকে মাউসুফ বললে আপনি কেন মেনে নিবেন না? কেননা জানি না। বলেন। কারণ সগীরুন শব্দটি একটি দোষ অথবা গুণ প্রকাশ করছে, আর যেই শব্দ কোনো দোষ অথবা গুণ প্রকাশ করে সেই শব্দ কখনোই মাউসুফ হতে পারে না, অবশ্যই সেটা সিফাত হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ?
জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে মিসবাহুল কাদিম, এবার আমার সাথে সবাই পড়বেন। মোতাসিম বিল্লাহ ভাই, মাইমুনা শেফা, আরিয়ান ইসলাম, এলমা সিদ্দিকা, সবাই পড়বেন আমার সাথে। বলেন মিসবাহুল কাদিমুন। মিসবাহুল কদিমুন। কি তর্জমা হবে? একটি মিসবাহুল একটি পুরনো কদিমুন। বাতি। বলেন বলেন মিসবাহুল কাদিমুন, মিসবাহুল কদিমুন, একটু একটি পুরানো পুরনো বাতি, তাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা পরের সারিতে যাচ্ছি। পরের সারিতে আমরা ছোট্ট একটা কায়দা শিখবো, খুব মজা করে শিখবো আমরা। হ্যাঁ, দেখেন প্রথম সারির যে শব্দগুলো আছে, আলামুন জামিলুন, কুফলুন জাইয়িদুন, মসজিদুন কাবীরুন, বাইতুন সগীরুন, মিসবাহুন কাদিমুন। দ্বিতীয় সারিতে যে বাক্যগুলো আছে দেখেন, হাদিকাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, হুজরাতুন সগীরাতুন, সাআতুন কাদিমাতুন। সবাই দেখতে পেয়েছি আমরা? জি। আমরা প্রথমে তর্জমার দিকে আগাই। আমি আমি আরিয়ান ইসলামকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। আরিয়ান জি, ইসলাম, আসসালামু আলাইকুম। আপনি বলুন হাদিক। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন হাদিকাতুন জামিলাতুন এ শব্দের তর্জমা কি বাক্যের? হাদিকাতুন অর্থ বাগান, জামিলাতুন অর্থ সুন্দর। হাদিকাতুন জামিলাতুন এই বাক্যটির তর্জমা কি? একটি সুন্দর বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মাইমুনা শেফাকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। মাইমুনা শেফা, আপনি বলুন মিরওয়াহাতুন জাইয়িদাতুন। মিরওয়াহাতুন শব্দের অর্থ পাখা, জাইয়িদাতুন শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে মিরওয়াহাতুন জাইয়িদাতুন শব্দের অর্থ কি? অর্থ হলো একটি ভালো পাখা। একটি ভালো পাখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসাতুন কাবীরাতুন। আমি এমডি এনামুল হক সাহেবকে আনমিউট করার জন্য অনুরোধ করছি। উনি আনমিউট আছেন। এনামুল হক সাহেব, আপনি বলুন তো মাদ্রাসাতুন কাবীরাতুন অর্থ কি? মাদ্রাসাতুন কাবীরাতুন এই বাক্যটির অর্থ কি? জি, আপনি এনামুল হক সাহেব, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, জি জি, মাদ্রাসাতুন কাবীরাতুন এই বাক্যটির তর্জমা কি হবে? শুনতে পাচ্ছি না। যাই হোক, মাদ্রাসাতুন কাবীরাতুন। আমি প্রশ্ন করব, আর কে আছে আমার কাছে এখানে? স্বর্ণা, আমি স্বর্ণাকে আনমিউট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসাতুন কাবীরাতুন এই বাক্যটির তর্জমা কি? অনুবাদ। ক্লাস তো ঠিক মতো করতে পারতেছি না, এটার কারণে আমি তো কালকে করে নিয়ে আসতো অর্ধেক সময় আসতাম, এই জন্য আমি তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসটা অডিও অডিও করা থাকবে, আপনারা সেখানে যুক্ত হবেন। আচ্ছা, আরমান হোসাইন, মোতাসিম বিল্লাহ ভাই, আমি মোতাসিম বিল্লাহ সাহেবকে একটু আনমিউট করার জন্য অনুরোধ করছি। মোতাসিম বিল্লাহ সাহেবকে। মোতাসিম বিল্লাহ সাহেব কোথায় আমাদের? আপনি বলুন মাদ্রাসাতুন কাবীরাতুন অর্থ কি? হ্যালো মোতাসিম বিল্লাহ ভাই। মোতাসিম বিল্লাহ ভাই আছেন আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, আরমান হোসাইন, আরমান হোসেন আনমিউট করার জন্য অনুরোধ করছি। আপনি বলুন মাদ্রাসাতুন কাবীরাতুন অর্থ কি? একটি বড় মাদ্রাসা। মাশাআল্লাহ। এই এতক্ষণ পর্যন্ত মাওসুফ সিফাতের যে আলোচনা হয়েছে, আপনি এই আলোচনাটি একটু রিপিট করুন সবার সামনে।
প্রথমত মাউসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, আর যে শব্দটা দ্বারা গুণ বর্ণনা করা হয় সেটি হচ্ছে সিফাত। জি আমরা মাউসুফ সিফাত কয়েকটি ভাবে চিনতে পারি, বিশেষ করে আরবিতে আমরা কয়েকটি পদ্ধতিতে মাউসুফ সিফাত চিনতে পারি। এক নম্বর পদ্ধতি হচ্ছে মাউসুফ সিফাত দুটি শব্দই মারেফা হতে পারে, আবার দুইটি শব্দই নাকেরা হতে পারে। যদি দুইটি পাশাপাশি শব্দ নাকেরা শব্দ হয় তাহলে প্রথমটি মাউসুফ, দ্বিতীয়টি সিফাত। যদি দুইটি শব্দ পাশাপাশি মারেফা হয়, প্রথম শব্দটি হচ্ছে মাউসুফ, দ্বিতীয় শব্দটি সিফাত। জি জি মারেফা নাকেরা দ্বিতীয়ত হচ্ছে কিভাবে চিনবো? মারেফা আরবি নাকেরা কিভাবে চিনবো? দুইটি শব্দ মারেফা নাকেরা চিনবো আপাতত দুইটি শর্ত অনুযায়ী। একটি শর্ত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, জি এটা হচ্ছে মারেফা। আর যদি আলিফ মারেফা হওয়ার, আর থাকে যদি তাহলে সেটা হচ্ছে না হয় তাহলে সেটা নাকেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুতরাং এবার মাদ্রাসাতুন দ্বিতীয়তে কাবিরাতুন দিয়ে আপনি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। মাদ্রাসাতুন শব্দটি মারেফা হয়নি, নাকেরা হয়েছে, কারণ মাদ্রাসাতুন শব্দটির শুরুতে আলিফ লাম নেই। কাবিরাতুন শব্দটি নাকেরা হয়েছে, কারণ হচ্ছে কাবিরাতুন শব্দটার শুরুতে আলিফ লাম নেই। সুতরাং মাদ্রাসাতুন শব্দটি মাউসুফ হয়েছে, এজন্য দুইটি শব্দই নাকেরা, যার কারণে প্রথমটি মাদ্রাসাতুন শব্দটি মাউসুফ হয়েছে, কাবিরাতুন শব্দটি নাকেরা হয়েছে। আমরা তাহলে দ্বিতীয়ত বিষয় হচ্ছে আরমান হোসেন সাহেব আমরা এভাবে বলতে পারি, দুটি নাকেরা শব্দ যদি পাশাপাশি হয় তার প্রথমটি হচ্ছে মাউসুফ, দ্বিতীয়টি হচ্ছে সিফাত। যেমন মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসা শব্দটি একটি নাকেরা, কাবীরাতুন শব্দটিও একটি নাকেরা, কারণ মাদ্রাসা কাবীরা এই দুটি শব্দের কোনোটাতেই আলিফ লাম নেই, যার কারণে দুটি শব্দই নাকেরা। আর যখন দুটি নাকেরা পাশাপাশি থাকবে তার প্রথমটি হচ্ছে মাউসুফ, দ্বিতীয়টি হচ্ছে সিফাত। সিফাত। মাশাআল্লাহ। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই এটা কেটে যাবে আমাদের সময়। এরপর আমরা নতুন লিংক দিব, সবাই সেখানে যুক্ত হবেন। এরপরে হুজরাতুন সাগীরাতুন, হুজরাতুন সাগীরাতুন, হুজরাতুন শব্দের অর্থ হচ্ছে কামরা, সাগীরাতুন শব্দের অর্থ হচ্ছে ছোট। তাহলে এর অর্থ হচ্ছে একটি ছোট কামরা। সাআতুন কাদিমাতুন, সাআতুন শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, কাদিমাতুন শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা পুরনো। একটি পুরনো ঘড়ি অথবা একটি পুরাতন ঘড়ি। তো আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা তর্জমাটা শিখলাম যে মাউসুফ সিফাতের কিভাবে তর্জমা করব, পাশাপাশি কোনটা মাউসুফ আর কোনটা সিফাত হবে আমরা আপাতত